আমি বিজনেস ছেড়ে দিব, এই কথাটা আমার মাথায় প্রতিনিয়তই ঘুরপাক খায়। অনেকেই ভাবেন যে এত ফলোয়ার্স, আপুর তো অনেক বেশি সেল আলহামদুলিল্লাহ, তাহলে আপুর মাথায় কেন এই টাইপের কথাবার্তা ঘুরে? কথায় আছে না যে চকচক করলেই সোনা হয় না, তেমনি আমার জীবনটা বাহির থেকে দেখলে অনেকেরই মনে হয় যে অনেক বেশি হ্যাপেনিং, অনেক কিছু, কিন্তু ভিতরে আমি জানি কতটুকু স্ট্রাগল আমার করতে হয়। আর এই স্ট্রাগলের কিছু কারণের মধ্যে একটা হচ্ছে যে আমার পড়ালেখা। আমি হচ্ছে নর্থ সাউথের স্টুডেন্ট, আমার বাসা ধানমন্ডি এবং আমার ভার্সিটি বসুন্ধরা। তো আমার ক্লাস সবসময় সপ্তাহে 4 দিন থাকে। তো সপ্তাহে 4 দিন আসলে বসুন্ধরা আসা যাওয়া করতে করতে আমার অনেক সময় চলে যায়। আর বাসায় এসে আমি রেস্ট নিতে পারি না, আমার অর্ডারের কাজগুলো করতে হয়। তো এটা আসলে মানে লং টাইম যখন কন্টিনিউ করা হয় তখন কিন্তু আপনার বডি, মেন্টাল হেলথ সব কিছুতেই এফেক্ট করে। তার উপর আমি হচ্ছে যে কারোর সাথে দেখা করতে পারি না, কারণ আলহামদুলিল্লাহ আমার অর্ডারের অনেক বেশি রাশ থাকে, যার কারণে আমি সবসময় ওভারবুকড থাকি, যেহেতু আমি সব একা হাতে করি। তো দেখা যায় আমি কোথাও যে রিল্যাক্সে কোথাও দাওয়াত খেতে যাব বা ফ্রেন্ডদের সাথে আড্ডা মারবো, এই জিনিসটা আমার হয় না। আমার এরকমও হয় যে 4-5 মাসেও আমার ফ্রেন্ডসদের সাথে দেখা হয় না, অনেক বেশি প্ল্যানিং করে আমার বের হতে হয়। তার উপর যারা নর্থ সাউথে পড়ালেখা করেন বা যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ালেখা করেন জানেন যে কী পরিমাণে প্রেশার থাকে পুরোটা সেমিস্টার ওয়াইজ। আমাদের কোনো ফিক্সড থাকে না যে মিড টার্ম এই ডেটে হবে, এক এক ফ্যাকাল্টি এক এক টাইমে ডেট দেয়, কুইজ থাকে, মিড থাকে, প্রেজেন্টেশন, অনেক কিছু। মানে এইগুলো করতে করতে আমার রিসেন্ট 2টা সেমিস্টার ধরে আমি অনেক বেশি মেন্টাল হেলথ নিয়ে স্ট্রাগল করছিলাম। আর এই সেমিস্টার এসে আমি কাইন্ড অফ ব্রেকডাউন হয়ে যাই যে না, আমি বিজনেস ছেড়ে দিব, আমি আর পারছি না। কিন্তু আসলে বললেই তো ছেড়ে দেওয়া যায় না, যেহেতু আমি একটা নতুন স্টুডিও নিয়েছি, সেটার খরচ অ্যান্ড এভরিথিং আমার উঠাতে হয়। তার উপর আমি চাইলেও কম অর্ডার নিতে পারি না, কারণ আমার পেজে আলহামদুলিল্লাহ অনেক রাশ থাকে। আমি দিনে অনেক মানুষকে না করি, তাও কিছু কিছু মানুষকে আসলে না করেও পারি না। স্টিল আমি স্লট অনেক লিমিটেড করে ফেলেছি। বাট এইটাই বলবো যে বাহির থেকে দেখলে মনে হয় যে আল্লাহ, সে তো অনেক কিছু অ্যাচিভ করে ফেলেছে, কিন্তু ভিতরে মানুষ জানে যে সে কতটুকু স্ট্রাগল করছে, কতটুকু স্যাক্রিফাইস করছে, সেটা ফিজিক্যাল হেলথ হোক, মেন্টাল হেলথ হোক। অবশেষে বলবো, কখনোই সোশ্যাল মিডিয়ার কারোর সাথে নিজের লাইফকে কম্পেয়ার করবে না, কারণ আমরা দিন শেষে আমাদের অ্যাচিভমেন্টটা দেখাবো, আমাদের ভালো কিছু হলে দেখাবো, ভিতরে যে প্রতিদিন কিভাবে স্ট্রাগল করছি সেটা আমরা কখনোই সোশ্যাল মিডিয়াতে দেখাই না।